আসসালামু আলাইকুম 0.23 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো অনার্স তৃতীয় বর্ষ আজকে আপনাদের অ্যাবস্ট্রাক্ট আলজেব্রা বইয়ের চ্যাপ্টার 3 যেটা আছে, আমি মূলত তিতাস বইটা ফলো করি। তিতাস বইয়ের হচ্ছে আপনার চ্যাপ্টার 3 এর নাম হচ্ছে পূর্ণ সংখ্যা সেটের অবশেষ শ্রেণী। তো এই চ্যাপ্টার থেকে তেমন বোর্ডে কোনো কোশ্চেনই আসে না, এত ইম্পর্ট্যান্ট আমাদের জন্য না। সো আমি এই চ্যাপ্টারটা স্কিপ করলাম। এরপরে সেটি হচ্ছে অর্ডার অফ অ্যান এলিমেন্ট অফ এ গ্রুপ, অর্থাৎ গ্রুপের উপাদানের ক্রম। এই চ্যাপ্টারটা মোটামুটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সো আমরা এটা আজকে শুরু করব। সর্বপ্রথম যেটি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে অর্ডার অফ অ্যান এলিমেন্ট অফ এ গ্রুপ, একটি গ্রুপের একটি উপাদানের ক্রম। একটি গ্রুপের একটি উপাদানের ক্রম জিনিসটা হচ্ছে আপনার বিভাগ কতে আসে মূলত প্রশ্নটা। তো সেটা কি আমরা একটু জেনে নিই, বইয়ের মধ্যে জেনে নিই। সেটা হচ্ছে, মনে করি জি একটি গুণাত্মক গ্রুপ, ই হলো জি এর অবেদক উপাদান এবং এ বিলংস টু জি, অর্থাৎ জি এর একটা উপাদান হচ্ছে এ। যদি একটি ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণসংখ্যা n থাকে, যেন a টু দি পাওয়ার n ইকুয়াল ই হয়, তবে n কে a এর ক্রম বলে। যদি যে কোনো ধনাত্মক পূর্ণসংখ্যা n এর জন্য a টু দি পাওয়ার n ইজ নট ইকুয়াল নট ই হয়, তবে a কে শূন্যক্রম বা অসীম ক্রম বলা হয়। তো এটা আমরা কিভাবে বুঝবো? দেখুন, আমি খাতায় লিখে আপনাদেরকে বোঝাচ্ছি। তো আমি লিখে নিয়েছি একটি গ্রুপের একটি উপাদানের ক্রম কাকে বলে এবং শূন্য ক্রম ও অসীম ক্রমটা কি। তো একটি গ্রুপের একটি উপাদানের ক্রম হচ্ছে, ধরি জি একটি গুণাত্মক গ্রুপ। গুণাত্মক গ্রুপ বলতে বোঝাইছে যে এখানে কোনো প্লাস মাইনাস থাকবে না, অর্থাৎ জি এর উপাদানগুলো সব সময় কি হবে, মানে জি এর উপাদান যদি বিলংস টু এভাবে দেওয়া থাকে, এ থাকবে অথবা এ স্কোয়ার থাকবে, ডট থাকবে অথবা ডট, মানে অর্থাৎ গুণ আকারে থাকবে, গুণাত্মক, ঠিক আছে। কখনো এ প্লাস বি অথবা এ প্লাস সি এভাবে থাকবে না আর কি। তো প্রথম জিনিসটা হচ্ছে জি একটি গুণাত্মক গ্রুপ হবে, ই হলো জি এর অবেদক উপাদান। আমরা কিন্তু অ্যাবস্ট্রাক্ট আলজেব্রা বইয়ের প্রথমেই আলোচনা করেছি যে এই বইয়ের ক্ষেত্রে অলওয়েজ ইটা কি হবে, এটা হচ্ছে জি এর অবেদক উপাদান। এবং জি এর একটা উপাদান কি, জি এর একটা উপাদান হচ্ছে এ। প্রথমে হচ্ছে জি হচ্ছে একটা গুণাত্মক গ্রুপ, প্রথম হচ্ছে গুণাত্মক গ্রুপ, দ্বিতীয়টা হচ্ছে জি হচ্ছে জি এর মধ্যে একটা উপাদান থাকবে ইটা হলো অবেদক উপাদান, ঠিক আছে, অবেদক উপাদান। এরপরের যেটা সেটা হচ্ছে জি এর একটি উপাদান কি হবে, এ। জি এর একটি উপাদান হচ্ছে এ। তো এতটুকু পর্যন্ত আশা করি বুঝছেন। এরপরে এই তিনটা আমাদের শর্ত। এরপরে যদি একটি ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা n থাকে, মানে হচ্ছে যদি একটি ক্ষুদ্রতম ধনাত্মক বলছে, পূর্ণ সংখ্যাও বলছে এবং ক্ষুদ্রতম, সেটা কি n, ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ n এর মান আমাদের 0 থেকে 1 2 ডট 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 এভাবে হবে, পূর্ণ সংখ্যা হবে আর কি, ঠিক আছে। তো ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা n থাকে, আমরা সিম্পলি n ধরে নিয়েছি, থাকে যেন কি হয়, যেন এ টু দি পাওয়ার n ইকুয়াল ই হয়, ঠিক আছে। তবেই এই nটাকে, অর্থাৎ ক্ষুদ্রতম ধনাত্মক যে আমরা পূর্ণ সংখ্যা ধরেছি, এই nকে এ এর ক্রম বলে, অর্থাৎ এ এর ক্রম কি n। কখন হবে, যখন এটি ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা n থাকে, ঠিক আছে, তখন এই nটাকে এ এর কি বলা হয়, ক্রম। তাহলে এর ক্রম কি n, ঠিক আছে। তাহলে আমরা আশা করি এতটুকু বুঝছি যে একটি গ্রুপের একটি উপাদানের ক্রম কি। তো একটি গ্রুপ যদি জি হয়, জি এর উপাদান যদি এ হয়, এ এর ক্রম কি হবে, n, ঠিক আছে না। তো আশা করি আপনারা এতটুকু বুঝছেন। এরপরে যেটা সেটা হচ্ছে শূন্য ক্রম বা অসীম ক্রমটা কি। এতক্ষণ তো আমরা শিখছি যে এর উপাদান এ এর ক্রম কি হবে, n হবে। একটি গ্রুপের একটি উপাদান হচ্ছে এ ধরেছি আর এ এর ক্রম হচ্ছে n। কিন্তু যখন আমাদের শূন্য ক্রম বা অসীম ক্রম বলা হবে তখন কি হবে, যদি যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য এ টু দি পাওয়ার n ইকুয়াল নট ই হয়, অর্থাৎ আমরা প্রথমে যে সূত্রটা লিখেছিলাম এ টু দি পাওয়ার n ইকুয়াল যদি ই হয়, তখনই হচ্ছে সেটা কি হবে,
উপাদানের ক্রম হবে। কিন্তু যখন a টু দি পাওয়ার n ইকুয়াল নট e হবে তখন কি হবে, সেটা শূন্য ক্রম হবে। ঠিক আছে, অর্থাৎ যখন এই শর্তটা মানবে না তখন এই উপাদানটার ক্রমটা কি হবে, শূন্য হবে। ঠিক আছে, বা অসীম হবে, শূন্য বা অসীম ক্রম বলা হয় বা হবে। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝছেন। তো এখন আমরা থিওরিয়াম 1 আলোচনা করব। থিওরিয়াম 1-এর প্রশ্ন সেটি হচ্ছে কোনো সসীম গ্রুপের প্রত্যেক উপাদানের ক্রম সসীম এবং গ্রুপটির ক্রম হতে কম বা সমান। আবারও বলছি, কোনো সসীম গ্রুপের, অর্থাৎ একটা গ্রুপ থাকবে যেটার মধ্যে কিছু সংখ্যক মান থাকবে, প্রত্যেক উপাদানের ক্রম কি হবে, কোনো সসীম গ্রুপের প্রত্যেক উপাদানের ক্রম সসীম, অর্থাৎ গ্রুপটাও কি হবে, গ্রুপ যদি হয় জি ও হবে সসীম এবং উপাদানও হবে কি সসীম। ঠিক আছে, উপাদানও কি হবে, সসীম হবে। প্রশ্নটা আগে ভালোভাবে বুঝতে হবে, দেন আমাদেরকে সেটা সমাধান করতে হবে। এবং গ্রুপটির ক্রম হতে কম বা সমান, তাহলে কোনো সসীম গ্রুপের প্রত্যেক উপাদানের ক্রম সসীম এবং গ্রুপটির ক্রম হতে কম বা সমান। ঠিক আছে, এই হচ্ছে আমাদের থিওরিয়াম। এখন আমরা যেটা আলোচনা করব, অর্থাৎ এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো প্রমাণ করতে হইলে যেটা লাগবে সেটা হচ্ছে, প্রথমে আমরা ধরব জি একটি সসীম গ্রুপ। আমাদেরকে বলেই দিয়েছে যে কোনো সসীম গ্রুপের, তো আমরা ধরে নিয়েছি যে গ্রুপটা হচ্ছে জি একটি সসীম গ্রুপ এবং এই সসীম গ্রুপের একটা উপাদান কি এ বিলংস টু জি, অর্থাৎ জি এর একটা উপাদান হচ্ছে এ। এখন আমরা দেখাবো যে এর ক্রম, অর্থাৎ এর ক্রম জি এর ক্রম হতে কম বা সমান। অর্থাৎ প্রশ্নে যে বলা হয়েছে আমাদের গ্রুপটির ক্রম হতে কম বা সমান হবে, অর্থাৎ গ্রুপের একটা ক্রম আছে, জি এর যদি একটা ক্রম থাকে, ধরলাম জি এর একটা ক্রম, ধরলাম এন। ঠিক আছে, জি এর একটা ক্রম হচ্ছে এন, তাহলে জি এর ক্রম হতে কিসের ক্রম, গ্রুপটির, আমাদেরকে কি বলা হয়েছে, জি এর ক্রম হতে কম বা সমান এর ক্রম। এখন এর ক্রম ধরলাম আমরা এম। ঠিক আছে, তো আমাদেরকে কি বলছে, যদি গ্রুপের একটা ক্রম ধরছি এন এবং উপাদানের একটি ক্রম হচ্ছে এম। এখন আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে গ্রুপের ক্রম হতে এই এটার ক্রম কম বা সমান হবে, অর্থাৎ হয় এম বেশি হবে বা সমান, অথবা এম লেস দেন ইকুয়াল এন হবে, অর্থাৎ এম গ্রেটার দেন ইকুয়াল এন অথবা এম লেস দেন ইকুয়াল এন। ঠিক আছে, টোটাল আমাদেরকে এই জিনিসটা প্রমাণ করতে হবে। আশা করি আপনারা প্রশ্নটা বুঝতে পারছেন, কারণ প্রশ্ন বুঝতে কিন্তু আমাদের আনসার করাটা ইজি হয়ে যাবে। তো জি একটি সসীম গ্রুপ এবং এ বিলংস টু জি, আমরা দেখাবো যে এর ক্রম জি এর ক্রম হতে কম বা বেশি। ঠিক আছে, এই গেল আমাদের মেইন বর্ণনা। এরপরে আমরা প্রমাণের দিকে আগাই, সেটা হচ্ছে এর ধনাত্মক ঘাতসমূহ, অর্থাৎ যে আছে, আমরা তো গ্রুপটা ধরে নিয়েছি যে গ্রুপের উপাদান এখন এর ঘাতসমূহ কি কি, এ স্কয়ার এ কিউব, প্রথম ঘাত হচ্ছে যে 1, এরপরে স্কয়ার, এরপরে এ কিউব, 4, এভাবে চলতে থাকবে জি এরও উপাদান, অর্থাৎ এই চারটা বা আরও আছে এ টু দি পাওয়ার 5, 6, এভাবে এগুলো সবগুলো কিসের উপাদান, গ্রুপের উপাদান। কারণ কি, যদি জি এর একটা উপাদান হয় তাহলে এর সাথে যদি আমরা আরও একটা নিই সেটা কি হবে, জি এর উপাদান হবে। ঠিক আছে, তো গেল এটা। এরপরে সেম এভাবে স্কয়ারের পরে এ কিউ আমরা এভাবে নিতে পারি। তো বাকিটা আমি বইতে দেখাচ্ছি, কারণ খাতাতে লিখতে গেলে অনেক, আসলে এগুলো লিখে বোঝানোর মতো তেমন কিছু না, এগুলো জাস্ট ব্রেইন দিয়ে একটু মনোযোগ দিয়ে আপনারা যদি পড়ে নেন তাহলে এগুলা হচ্ছে আপনাদের প্র্যাকটিসের ব্যাপার হয়ে যাবে। তো আমি একটু বুঝাই দিচ্ছি, সেটা হচ্ছে এর ধনাত্মক ঘাত হচ্ছে অসীম সংখ্যক। আমরা ওই যে নিলাম, স্কয়ার নিলাম, এ কিউব নিলাম, তাহলে এই ঘাতগুলো কি অসীম সংখ্যক আছে। ঠিক আছে, আমরা নিচে কি পর্যন্ত এভাবে নিলাম, স্কয়ার নিলাম, এ কিউব নিলাম, এভাবে অসীম সংখ্যক কি আছে, এর ঘাত বিদ্যমান আছে। ঠিক আছে, অসীম সংখ্যক এর ধনাত্মক ঘাত অসীম সংখ্যক। এখন আমাদের আছে জি এর ক্রম সসীম, আমাদের কিন্তু প্রশ্নে বলে দিয়েছে যে জি এর ক্রমটা কি সসীম। দেখুন এখানে কি বলে দেওয়া আছে, যে কোনো সসীম গ্রুপের, অর্থাৎ জি এর ক্রমটা কি সসীম, কিন্তু আমাদের এখানে
এ এর ধনাত্মক ঘাতগুলো অসীম সংখ্যক, অর্থাৎ এ এর পরে স্কোয়ার এ কিউব এভাবে বহুত আছে, অর্থাৎ অসীম সংখ্যক আছে, কিন্তু আমাদের জি এর ক্রমটা সসীম। সুতরাং উপরের সবগুলো উপাদান ভিন্ন না, তাদের কতগুলো কি হবে, পুনরাবৃত্তি হবে, অর্থাৎ সসীম কিছু সংখ্যক আমরা উপাদান নিব, ঘাত নিব, সেগুলার কি হবে, বারবার পুনরাবৃত্তি হবে। এখন দেখুন আমি খাতায় দেখাচ্ছি, ধরি, এখন দেখুন আমরা ধরে নিয়েছি যে আমরা তো ওই যে স্কোয়ার এ কিউব এভাবে ধরে নিয়েছি, এখন পূর্ণ সংখ্যা ধরে নিব, সেটা হচ্ছে কি এ টু দি পাওয়ার আর ইকুয়াল এ টু দি পাওয়ার এস। এই আরটাও হচ্ছে এ এর ঘাত এবং এসটাও হচ্ছে এ এর ঘাত। আমরা প্রমাণের সুবিধার্থে এখন আর এবং এস ধরে নিয়েছি, তো এখানে এসের চেয়ে কি আর বড়, ঠিক আছে, আরটাকে ধরে নিয়েছি। এখন দেখুন এখন কি হবে, আমরা উভয় পক্ষে মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এস অর্থাৎ ঘাত মাইনাস এস দ্বারা কি করে দিয়েছি, উভয় পক্ষে গুণ করে দিয়েছি। তো এখন এখানে কি জানি বলে এটাকে এ টু দি পাওয়ার এস, আবার দুইটা ভিত্তির পরিবর্তে একটা ভিত্তি নিলাম, এরপরে যে উপরের ঘাতগুলা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, এটা আমরা জানি যখন ভিত্তি মিল থাকবে। তো এইটা হবে প্লাস মাইনাস এস, তাহলে এ প্লাস মাইনাসে মাইনাস এস মানে হচ্ছে এ টু দি পাওয়ার 0। আমরা জানি যে এগুলা হচ্ছে ক্লাস 10-এর পড়া, এ টু দি পাওয়ার 0 ইকুয়াল হচ্ছে যে 1, এটা সূত্র থেকে জানি। তো এই 1-এর মানটা আমরা জানি যে ই লেখা যায় 1-এর পরিবর্তে, কারণ অবেদকের মান হচ্ছে 1, আবার অবেদককে আমরা প্রকাশ করি হচ্ছে ই দ্বারা, ঠিক আছে, আশা করি এতটুকু বুঝছেন। এরপরে এই সাইডের যদি আমরা গুণনটা দেখি, এ টু দি পাওয়ার আর আর এ টু দি পাওয়ার মাইনাস এস, দুইটা ভিত্তির পরিবর্তে একটা ভিত্তি, এবং যদি এখানে প্লাস করি প্লাস মাইনাসে মাইনাস এস হয়ে যায়। তো আর মাইনাস এসকে আমরা এম ধরলাম, কারণ এগুলো সবগুলোই হচ্ছে কি পূর্ণ সংখ্যা, ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা। সো আর মাইনাস এস ইকুয়াল কি এম, তাহলে আমরা পাইলাম কি এ টু দি পাওয়ার এম ইকুয়াল ই। তাহলে এখান পর্যন্ত আমরা প্রমাণ করছি। এরপরে হচ্ছে ইহা দেখায় যে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এম বিদ্যমান যেন এ টু দি পাওয়ার এম ইকুয়াল ই হয়, অর্থাৎ মানে এটা কিভাবে দেখায়, যাক গেল, এটা দেখায় হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা ধরে নিয়েছি যে আর মাইনাস এ সহ পূর্ণ সংখ্যা, সো আমরা এটার পরিবর্তে একটা পূর্ণ সংখ্যা ধরে নিয়েছি এম বিদ্যমান যেন এ টু দি পাওয়ার এম ইকুয়াল ই হয়। ধরি এন ফি কিউ ইত্যাদি অন্য ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ এভাবে যদি আমরা এম এর জায়গায় এন ধরি অথবা ফি ধরি অথবা কিউ ধরি, তাও আমাদের কোনো সমস্যা নেই, কারণ সবগুলো হচ্ছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এই ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলির মধ্যে ধরি এন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা, অতএব আমরা দেখাইছি যে একটি ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিদ্যমান যেন, অর্থাৎ ওই যে এম এর পরিবর্তে এন লিখে দিলাম। এখন আমরা প্রমাণ পাইছি কি, প্রমাণে পাইছি এ টু দি পাওয়ার এম ইকুয়াল ই। এখন আমরা আবার ধরে নিয়েছি যে এম এর স্থানে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে এন। সো ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা এন হয় যখন এ টু দি পাওয়ার এন ইকুয়াল ই হয়, ঠিক আছে, অর্থাৎ এটার পরিবর্তে এম এর জায়গায় আমরা এন বসাই দিছি, গেল এটা। তো এতটুকু পর্যন্ত আশা করি বুঝছেন। এরপরে হচ্ছে এখন আমরা প্রমাণ করব যে এ ও দ্বারা বোঝায় যে অর্ডার অফ এ মানে হচ্ছে যে উপাদানের যে ক্রমটা, এরপরে দিয়ে হচ্ছে লেস দেন ইকুয়াল অর্ডার অফ জি, অর্থাৎ এ এর ক্রম লেস দেন ইকুয়াল হচ্ছে কি গ্রুপের ক্রম। তাহলে এখানে একটা জিনিস দেখুন, মানে এ এর ক্রমের চেয়ে গ্রুপের ক্রমটা কি হয় সমান হবে, না হলে কি হবে ছোট হবে, কম বা সমান হবে, ঠিক আছে। তো ধরি অর্ডার অফ এ এর মান আমরা কি পাইছি, এন পাইছি। এখানে একটু বেসিক জিনিস আছে, সেটা হচ্ছে কি আমরা পাইছি হচ্ছে এটা। এখন অর্ডার অফ এ এর মান বের করার জন্য অর্ডার অফ এ এর ক্রমটা কি, ক্রম আমরা জানি যে এন, ঠিক আছে, সবসময় এটা মনে রাখবেন, ক্রম তো কোথায় থাকে, উপরে থাকে, এবং সেটা হচ্ছে কি এন। তাহলে অর্ডার অফ এ এর ক্রম কত, এন, ঠিক আছে। তো আমরা অর্ডার অফ এ এর ক্রম হচ্ছে এন, যেখানে এনটা কি অর্ডার অফ জি এর চেয়ে বড়, কিন্তু জি এর চেয়ে কি বড়, যেখানে কি ওই এনটা হচ্ছে অর্ডার অফ জি এর চেয়ে হচ্ছে বড়, ঠিক আছে, গেল হচ্ছে এতটুকু পর্যন্ত। তো যেহেতু জি এর উপাদান হচ্ছে এ, এর জন্য আবদ্ধ বিধি দ্বারা এ কমা স্কোয়ার কমা এ কিউব ডট 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 এ টু দি পাওয়ার এন সকলেই জি এর উপাদান, এবং তাদের কোনো দুইটি সমান না, অর্থাৎ সবগুলো ভিন্ন ভিন্ন, একটাও কি একটা সমান না।
যদি সম্ভব হয় তবে ধরি এ টু দি পাওয়ার আর ইকুয়াল এ টু দি পাওয়ার এস, অর্থাৎ ওই যে আমরা একটু আগে ধরেছিলাম সেটা আর কি। তো এখন আমরা এখানে দেওয়া আছে 1 হচ্ছে আপনার লেস দ্যান ইকুয়াল এস লেস দ্যান আর লেস দ্যান ইকুয়াল এন, অর্থাৎ 1-এর চেয়ে এস বড় অথবা সমান, আবার এসের চেয়ে আর বড়, এরপরে দিয়ে হচ্ছে আর এর চেয়ে আবার কি এন বড় বা সমান। তখন উপরের মতো ওই যে আমরা এ টু দি পাওয়ার আর মাইনাস এস ইকুয়াল ই পাইছি, এখানে যে এ টু দি পাওয়ার আর মাইনাস এস ইকুয়াল কি ইটা পাইছি সেটা কি হবে, এবং ফলে 0 লেস দ্যান আর মাইনাস এস, অর্থাৎ আমরা এখন আর এস এবং আর এর জায়গায় আর মাইনাস এস লেস দ্যান হচ্ছে এন বসাবো, যেটা হচ্ছে অর্ডার অফ এ লেস দ্যান ইকুয়াল এন, যাহা আমাদের কল্পনার বিরোধী। ঠিক আছে, অতএব এ কমা এ স্কোয়ার এ টু দি পাওয়ার এন হলো জি এর ভিন্ন উপাদান। অতএব এন গ্রেটার দেন কি 0, অর্ডার অফ জি সম্ভব না, অর্থাৎ অর্ডার অফ জি এর চেয়ে এন বড় হবে না। অতএব তাহলে অবশ্যই এন লেস দেন ইকুয়াল অর্ডার অফ জি, অর্থাৎ এন এর মানটা কি হবে অর্ডার অফ জি এর চেয়ে সমান হবে অথবা কম হবে। তাহলে আমাদের কি প্রমাণিত হয়, অর্ডার অফ এ গ্রেটার দেন ইকুয়াল অর্ডার অফ জি, অর্থাৎ আমরা যদি অর্ডার অফ এ কে যদি এন ধরি এবং অর্ডার অফ জি কে যদি এম ধরি, তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণ। কি প্রমাণ হইলো এখন, এন লেস দেন ইকুয়াল এম, অর্থাৎ অর্ডার অফ জি এর চেয়ে, অর্থাৎ গ্রুপের চেয়ে হচ্ছে আপনাদের উপাদানের ক্রমটা কি কম বা সমান, কি কম বা সমান। তাহলে আমাদের এটা প্রুভড। আপনারা যে বইয়ের লেখাগুলো আছে এগুলো জাস্ট একবার মনোযোগ দিয়ে ভালোভাবে বুঝে বুঝে একবার পড়ে নেবেন, ঠিক আছে? আমি জাস্ট বুঝাই দিলাম। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।